এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আমি কি করবো? ধান চাষ করতে পারছো, খরচা হয়নি? এটা হয়েছে আমি সাবধান মেরে দিলি শুধু খোরাকি ধান রেখেছি। হ্যাঁ রেখে দিনি কাটা। হ্যাঁ তোল তোল সাবধান তোমার তো ডাল সব তো না কি নিবারণ? এটা কি হচ্ছে বাবা? তোমাদের পাওনা গন্ডা গোলায় তুলছি এইভাবে ভাড়াটে লেঠেল লেগে মারধর করে? তা কি করবো বাবা? পুজো করবা? না না না, তা করবেন কেন? ধানের জন্য প্রাণটা শুদ্ধ কেড়ে নেবেন। আচ্ছা এদের দেখে আপনার মায়া হয় না? বাবা অত মায়া করলে চলে না নিবারণ। এ মহাজনী কারবার 3 বছর আগে ধার এনে বেটা দিনের পর দিন ঘুরিয়ে মারছে। এখন গোলার ধান গোলায় ফিরিয়ে না দিলে হরলাল আবার চাকাইটা খাবে। সে দায়িত্ব আমার। আমি দাদার সঙ্গে কথা বলবো, আপনি বাড়ি যান। বাড়ি যাবো? ধান তোলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমাদের পাটা তোমরা লেজে মানে যেখানে চলে 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 চলে। আরে আমি বলছি ধান তোলো, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। টাকা পেয়ে গেছি। সরকার মশাই নমস্কার। বাবা পাথর পেনাম, দিন ভালো যাবে। কি চেহারা গো! সাবাস সাবাস। কোথায় কোথায় কি রে? তুই বলেছিলি আমাদের নতুন পালা শুরু হলে তুই শুনতে যাবি। হ্যাঁ তা কবে? পরশু। সত্যি? আরে সেই কথা বলতে তো বাড়ি গিয়েছিল, তুই বাড়ি নেই তো। লক্ষ্মী বললে তোদের ওই জল্লাদ সরকার নাকি তার দত্তি দাঁড়া সঙ্গে করে গায়ে হামলা করতে বেরিয়ে চলে এলো। না ভাই হাসি নয়, আমি ভোলা না, আমার সব ভোলাম, চাবি আমার ব্যাপার। দূর জানায় আয় চলে আয় আনন্দেরই মেলাতে, হাসি গানের খেলাতে, মন মেলাবি আয়, প্রাণ মেলাবি আয়। দূর জানায় আয় চলে আয় আনন্দেরই মেলাতে, হাসি গানের খেলাতে, মন মেলাবি আয়, প্রাণ মেলাবি আয়। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই ভোলাটাই হচ্ছে যত নষ্টের গোড়া, বুঝলে হরলাল? এই নিবারণ যে প্রত্যেক ওটাকে জোটালে কেন আপনি জানেন না? মা মারা যেতে নিবারণ মশানে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, তখন ভোলাই তোকে ভোলালো। আমি তো তখন হাইকোর্টে তোমাদের কেস করছি। হ্যাঁ, নিবারণ সেই যে ভোলার কিছু নিল আর ফিরল না। দিন রাত্রি বাইরে বাইরে বাইরে, লেখাপড়া ছাড়লো, ঘর বাড়ি ছাড়লো, সারাদিন খালি বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বাইরে থাকাই ভালো বাবা। ভালো? হ্যাঁ, ঘরের থেকে ঘরের শত্রু বিভীষণ হয়। বিভীষণ? এসব কি বলছেন আপনি? না বলছিলাম কি, নিজের চোখে দেখছি তো সব। কর্তাবু মারা গেলেন, গিন্নিমা অসুস্থ হয়ে পড়লেন, একে একে তোমাদের বিষয় সম্পত্তি সোনা দানা সব গেল।
তারপর তুমি একা হাতে চেষ্টা করে সব ফিরিয়ে এনেছো, বরং 4 গুণও করেছো। সেই সম্পত্তি 12 ভূতে খাবে বাবা। তাই তো ভাবছি সরকার মশাই, এখন আমি কি করি? আমি বলছিলাম বাবা, তুমি সংসারী হও। সংসারী? হ্যাঁ, নিবারণ যখন উদাসী হয়ে রইল তখন তোমাকে সংসারী হতে হবে। তাহলে এত বিষয় সম্পত্তি দেখবে কে? এই বয়সে আমায় কে মেয়ে দেবে বলুন? তোমার কি বয়স হয়েছে? কতজনে বাবা, যদি বামন হয়ে চাঁদে হাত মনে না করো, আমি তো আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, তোমাদের এত মন খেয়েছি, গুণ গাইবো না? আমার একমাত্র মেয়ে সাবিত্রী আমি তোমার হাতে দেবো। কিন্তু কিন্তু কি বাবা, এর মধ্যে কোনো কিন্তু নেই, আমি তো রইলাম। আর তুমি তো সাবিকে ছেলে বয়স থেকে দেখছো, ওর মা মারা যাবার পর থেকে ওই আমার সংসারটাকে আগলে রেখেছে। তুমি সুখী হবে বাবা। সাবি আমার নিজের মেয়ে বলে নয়, সাবি সাক্ষাৎ দেবী। এই বিয়ে হবে না বাবা, এভাবে দেবীর বোধন। দারুণ রান্না হয়ে গেছে। হ্যাঁ বলুন কাকা। সাবিত্রী ঘর আলো করে আসে দেখে। আপনার আশীর্বাদ। কিন্তু তোমার ভাইকে তো দেখছি না। আর তার কথা বলবেন না, এই যে 1 মাস ধরে ব্যাপারটা হয়েছে, আর চারিদিকে এত লোক পাঠালাম, কোথাও কোনো খবর নেই। বাড়িতে দাদার বিয়ে। হ্যাঁ বলুন তো, তাকে দেখাশোনা করার জন্য এই বিয়ে, সে যদি আজ না রইল, সত্যি বড় দুঃখের কথা বাবা। যা চাকে গেছে, হয়ে গেল। সর্বনাশ হয়ে গেল ভোলাদা। কেন রে? দাদার বিয়ে তো হয়েই গেল, ও হাতেও পৌঁছতে পারলুম। দাদা খুব দুঃখ পাবে। তা এতই যদি দুঃখ, ভাইকে সঙ্গে করে বিয়ে করতে গেলি হতো। না না, সরকার মশাই হঠাৎ প্রস্তাব করেছে। হ্যাঁ, হঠাৎ প্রস্তাবে রাজি হলে একটু মনস্তাপ তো হবেই ভাই। কি হলো? এমন চুপটি করে বসে আছো? আচ্ছা, নিবারণ মানে ঠাকুর কানের না? আরে ওর কথা বাদ দাও, দেখো হয়তো কি কোনো যাত্রায় বসে আছে। কত দিকে কত লোক পাঠালাম, কোথাও পেলাম না। ওকে বাঁধা যায় না? ও কি গরু ছাগল যে ওকে বাঁধা যাবে? মা মারা যাওয়ার পর ওর যে কি হলো। ঘর ফাঁকা লাগে তাই ঘরে থাকে না। না এখন তো ঘর ভর্তি হয়েছে, আজ এলো না কেন? আসবে, ঠিক আসবে। আমার মন বলছে সে নিশ্চয়ই আসবে। কি হলো, নিবারণের দেখা পেলে? আজ দেখা না পেলে একদিন তো হবে। সেদিন ওকে আমি
ঠিক ভাইয়ের মতন বেঁধে ফেলবো। সেটা দেখা যাবে পরে কি হবে, এখন শুয়ে পড়ো। কিন্তু ঠাকুরপো যদি এসে দেখে আমরা ঘুমিয়ে পড়েছি, কি ভাববে? বস্তা নিয়ে আসলাম গো। ওটা নিয়ে যাচ্ছি। কাল রাত্রে বউ ভাতে আছে, ওই এধারে কাজ করে রয়েছে, ওধারে কাজ করে রয়েছে, কারি কারি কাজ। আমি একা এত তা তো জানি না। সেগুলো তো খোলাই রয়েছে, তাহলে বোধহয় এসেছে। সাত সকালে বেরিয়ে গেল। কেন কেন এখন কেন? তখন বলেছিলাম না নিবারণকে বাঁধা যাবে না, নইলে কি আমার এই অবস্থা হয়? কতবার করে বললাম নিবারণ একটু একটু বিষয় সম্পত্তিটা মন দে, কে কার কথা শুন। ভিন্নাত আমি আর পারি না বাবু। তাই চামড়াটা দিই, রাত দিন খালি এ গায়ে ও গায়ে ঘুরে বেড়াবে, সে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে। আচ্ছা তুমি বলো, আচ্ছা ওর কি উচিত ছিল না একবার তোমার সঙ্গে এসে দেখা করার? আশ্চর্য। ও তুই সাত সকালেই বেরিয়ে পড়েছো? কি করবো, ভালো লাগছিল না। ভালো লাগবে কি করে? বাড়িকে কখনো ভালোবেসেছো? লক্ষ্মী আরে বুদ্ধবাবু এসে এসে খুড়িমা কেমন আছে গো? ওই আছে। কেন? ওই শীতে না ওঠা পর্যন্ত এই ব্যামো আর সারবেনি। দেখিয়েছি ওষুধ ভর্তি টাকা খুঁড়ে পুরো হয়েছি তো, এখন আর কেউ কাজেই নিতে চায় না। ঠিক আছে আমি দেখছি। এ বি সি উহা সমান যায়। আরে নিবারণ না? আরে লেখাপড়া সব হয়ে গেছে তো, এক্সাম তো এসে গেল। তা তো হলো, কিন্তু তুমি একদিন কোথায় ছিলে? হরলালদা বিয়ে হয়ে গেল। আর বলিস কেন, যাত্রা দেখতে গিয়ে আটকে গেলাম। তাই বলে 1 মাস? কি করবো বল? আর ওই যে বিবেকের গান করে দলে, সে হঠাৎ রোগে পড়লো আর আমাকে আসর নেমে গান গাইতে হলো। বড় কি ছোট বাবু, এত বড় ঘরের লোক হয়ে যাত্রা আসরে গান করলে? হ্যাঁ করলাম। ও সে যে দারুণ মজার ব্যাপার, তোমায় কি বলবো জুরানদা। ধনী গরিব সব এক আসরে বসে গান শুনছে। আমাদের এখানে দেখো, তুমি তুমি নিচু আমি উঁচু, কত কত ব্যবধান, ওদেরও সব নেই, সবাই সমান। তাই তো মাঝে মাঝে বাড়ি ছেড়ে চলে যাই। তা বললে তো চলবে নি, এখন ঘরে নতুন লোক এসে। তা হ্যাঁ গো নিবারণদা, নতুন বৌদি কেমন হলো? বৌদি খুব ভালো, কালিয়াটা বড় ভালো হয়েছে। আরে রে আর কালিয়া দিও না, এই তোমাদের দোষ জানো তো, একটু কিছু ভালো বললে আর রক্ষে নেই। হ্যাঁ শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিও। হ্যাঁ নিবারণ কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মানবদা দিয়ে আছে, সেই ওকে খাইয়ে দেবে।
কদিন ধরেই তো পেটে তেমন কিছু পড়েনি। ঠিক আছে, ঠিক আছে। সে কি রে, ঘরে নতুন বউ এলো, কত ভালো মন্দ রান্না বান্না হচ্ছে, গায়ের লোক চেয়ে যাচ্ছে, আর তোর পেটে কিছু পড়লো না? না মানে আমি ইচ্ছে করেই খাইনি আর কি। এই তো বৌদি কত আদর যত্ন করে খাওয়াতে চায়। হ্যাঁ, আর শাক দিয়ে মাছ ঝাড়তে হবে না নিরু, ওসব আমরা খুব বুঝি। তোদের সরকার মশাই তো জনে জনে বলে বেরিয়েছে তোকে যত্নার্থী করার জন্য হরলাল এ বয়সে বিয়ে করেছে, আর সেই বউ ভাতে তুই ছিলি না। কি রে উঠলি যে? আর খাবো না। এই যে বললি খিদে পেয়েছে। ভালো লাগছে না। সে কি সাবিত্রী? সাবিত্রী নয়, বৌদি। বৌদি। আর আপনি নয়, তুমি। কিন্তু তুমি এখন খাওনি কেন? মা বেঁচে থাকলে উনি নিতেন ঠাকুরপো। খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি, কিন্তু তোমার ভাত? সে হবে এখন। না না, হবে এখন না, এখনই না ভাত। তাহলে আগে একটা কথা দাও। কি? এবার থেকে আমরা দুজনে একসঙ্গে খাবো, কেমন? হ্যাঁ, কথা। সত্যি তো? এই তোমার কাছে বলছি। ভাইয়ের দেখছি স্বভাব একই। হবেই তো, মা বলতো কারুর গাছে কথা দিলে সেই কথা রাখতে হয়। নইলে কি ঠাকুরপো? সে মারা যায়। তাহলে তাহলে তুমি আমাকে মারতে চাও না, কি বল? পাগল, মার মতো এমন বৌদিকে কখনো মারা যায়? ওর কথা ছাড়ো, এখন বোধহয় গ্রামে যাত্রাবার্তা নেই, তাই বাড়িতে এসে বসে আছে। না গো, ও আমাকে কথা দিয়েছে। কোন কত কথাই আমাকে তো দিয়েছে, তার কটা রেখেছে? তাহলে? না না, ও আমার গা ছুঁয়ে দিব্যি কেটেছে। ভালো, আমিও তো তাই চাই। কত নয়, আমার মায়ের পেটের ভাই আজকে যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি কত সাহস পাই, আমি কত শক্তি পাই। যাকে শুয়ে পড়ি। আরে কত কাজ পড়ে রইলো, ব্যাগ খেলে সমস্ত চাষিগুলো নে নে কাজ শুরু কর, কাজে হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকিস নি। আরে শোন শোন, আজ এই দিকটা ধর, হ্যাঁ, আর কাল ওদিকটা কাটবি। আরে কাল আমি থাকতে পারবো না কিন্তু। আরে বাবা নে নে, শুরু কর শুরু কর। হাঁ করে দাঁড়িয়ে রয়েছে সব। নে কাজ কর। হ্যাঁ, আর ওইটা ওখানে দে। হ্যাঁ গো নিবারণদা, তুমি তো একটু হরলালের সঙ্গে কাজ করতে পারো, বেচারি খাটনি একটু কমে। লক্ষ্মী, জ্ঞান দিস না। আসো কো আজ বাড়িতে, যেতে একবার বিষ ছেড়ে দেবো। কেন? কি করেছে? হ্যাঁ, কি করেছে? তোমার আদুরের ভাগ্নি নাই পেয়ে তো একেবারে মাথায় উঠেছে। সেদিন এখানে বাটি হারালো, আজ আবার হাতা। হাতা? হ্যাঁ হ্যাঁ, হাতা। সেদিন মানবের হাতে হাতা দেখে কত শখ করে মেলা থেকে কিনে নিয়ে এলাম, আর সেখানে কিনে খেয়ে বস না। আহা, খাবে কেন? দেখো কাকে টাকে কোথায় নিয়ে গেছে। কোথাও নিয়েছি? কাকে টাকে নেবে চল, কেন? চল, চল। কাকে টাকে নে- এই যে এলেন কোরআন মুখে সকালবেলা কিছু করো না, তো জদু ব্যাপার। তোকে আমি বলে দিচ্ছি, হাতা না পাওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। সরে থেকে এখান থেকে, যা। আশ্চর্য। যা কি শুরু করেছে বলো তো? থামো, পয়সা অমনি অমনি আসে না, কষ্ট করতে হয়, আর সে পয়সা নষ্ট হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ওর ভাত বন্ধ করে তবে আমি হাতা কিনবো। বেশ বেশ, হাতা কিনো। আমি সকালবেলা দোকান যেতে দাও তো। জয় দুর্গা, জয় দুর্গা। সকালবেলা দুর্গা দুর্গা দুর্গা। ঠাকুরপো, কি হয়েছে? কই
কিছু না তো। কিছু না বললেই হলো। বলো না ভাই, কি ভাবছিলে? তো তোমার কথা। আমার কথা? হ্যাঁ, তুমি বলছিলে না মা বেঁচে থাকে। তোমায় খুব ভালোবাসতে, এই তো। সবার মাই সবাইকে ভালোবাসে, তবু তোমার একটু বেশি ভালোবাসতে, ছোট ছেলে। তা অবশ্য ঠিক, একদম তো। যা, আমি কখনো তোমার মায়ের মতন ভালোবাসতে পারি? এই তো পাচ্ছ। সত্যি? হ্যাঁ গো। কি খুঁজে করছি অত করে? হাতাটা পাচ্ছি না। হাতা? হ্যাঁ গো, অত শখ করে মেলা থেকে কিনে আনলাম, সকাল থেকে কিছুতেই পাচ্ছি না। যাবে কোথায়? ঘরে নিশ্চয়ই আছে। তুমি তাড়াতাড়ি ফিরে পেতে খাবার জায়গা করো, ঠাকুরপো জানে গেছে। আচ্ছা আচ্ছা। নে নে, ভালো কাঁদবে, লেখাপড়াও শিখলি নে, এই করছিস। দাও দাও। ভালো করে গুনে নে। 1 2 3 4 এই 50। জি হুজুর। মনে রেখো মিয়া, জি তোমার জমি প্রথম 3 কিন্তু আমার গোলায়। জি, 3 মন। কত ধান নিয়েছিস মনে আছে? কত টাকা হুজুর? ভালো করে হিসেবপত্র দেখে নাও। হ্যাঁ, ভালো করে। 25 গত মাসে, তারপরে 15, তারপরে 45, এই হলো 110। তারপরে এবারে হলো 23, 53, 50, এই মোটমাট হলো গিয়ে 310। ইয়া আল্লাহ, এই 2 মাসে এত টাকা নিয়েছি? হ্যাঁ, আমি এমনি লিখে রেখেছি। জীবন তোর টাকা দে। এই যে বাবু। হ্যাঁ, ছেলেবেলায় জানি পাঠশালায় গুরু মশাই বলতো, দেবা তুই আর কিছু শিখিস না শিখিস, যোগটা খুব শিখেছিস। আর এই যোগের জন্যই তো ইনকাম ট্যাক্সের খাতা লেখার জন্য বড় কর্তার সঙ্গে আমার যোগাযোগ। আর তাই পেয়ে নিয়ে আমাদের যত গোলযোগ হবে না, পাওনা গন্ডা চাইতে গেলেই তো মাথায় বাজ পড়ে। কেন? এই বছর তো ভালো ফসল করেছিস, হ্যাঁ। তাতে 7 কাটা ধান দিতে পারিস না? 7 কাটা কি বলছেন কর্তা? 20 টাকা দিয়েছি। তাই মিছে কথা বলছি? এটা হিসেব দেখ, 25 কাটা আসল, 2 কাটা সুদ। তবে ও হিসেব দেখে কি হবে কর্তা? আপনাদের এই কাবলে বলার পাওনা জীবনে মিটবে না। কি বললি? কাবলি আলা? বেশ তো, তারা ধান নিতে আসিস না। আর যদি পারতাম কর্তা, তাহলে কি এমনি ধরে পড়তে মরতাম। কিন্তু পেট যে বড় দায়, দেনা করলেও তার শোধ দিতে হয়। কত দিয়েছি, তাতে যে এমনি ছাড়া হিসেব হবে। তোর যদি অবিশ্বাস হয় তাহলে জোরানের ছেলে পড়ান, তাকে জিজ্ঞেস কর, সে তো লেখাপড়া শিখছে। আপনাদের আশীর্বাদ। পরানকে জিজ্ঞেস করে কি পান বাজবে কর্তা? তাতে যদি 7 কাটা ধান ছাড় দেন। ছাড় দেন? অসম্ভব। যা যা, ভাঙি আগে যা। বর্ষাবাবু, যা যা যা, শিগগিরই যা। বর্ষাবাবু, বর্ষাবাবু, কি হলো তোমার? আবার কি চাই? গোটা দিনে টাকা যদি কর্জ দাও। না না না, কর্জ ফর্জ হবে না। ওই দেখো, চিঠাকে উপর করতে চায় না। কর্জ? কিরে, টাকা কম কেন? একে তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, জুড়ো, আসছে মাসে 8 তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করবো। তার মধ্যে যদি তোমার টাকা না দাও, তোমার নামে নালিশ করবো। না না কথা, নালিশ করতে হবে না, আমি ঠিক সময় এসে দিয়ে যাবো। আমিও তো দিয়েছি। ঠিক আছে, যাও, এখন যাও। কি বলছি? তুমি বসে আছো কেন? যাও, হবে না তোমার। কি তোদের আবার কি চাই বল? বলছিলাম কি, আজকের মধ্যে তোমার খুঁড়িরে ওষুধটা খাওয়াতে না পারলে আমি কি করব? খুড়িকে গিয়ে ওষুধ খাইয়ে আসবো? না না, আমি না হয় গতর খাটিয়ে তোমার। আর খাও, গতর খাটাস? কি এমন গতর তোমার যে গতর খাটাবে? দেখি তুই এখানে? বামুন নামে ভালো যাত্রা এসছে। আমার যাত্রা, আমি বৌদিকে জিজ্ঞেস করছি, বৌদি মত দিয়েছে। তাহলে আর কি, যাও। তুমি যদি আমার কিছু টাকা টাকা দলের লোকজন তোমাদের টাকা দেয় না? আমি কি দলের গান গাইতে যাচ্ছি নাকি? আমি তো দেখতে যাচ্ছি। 5টা টাকা দিয়ে দিন। দেখো বাবু, তোমার যদি ইচ্ছে হয় তুমি পালা গান গাইতে পারো। মাথা খারাপ নাকি? তা বৌদি আমার আসতে লাগে? আমি তো স্বামীকে সব বুঝিয়ে টুজিয়ে দেবো। আপনাকে আর মাথা খামাতে হবে? হ্যাঁ, তুমি এখন
হা করে দাঁড়িয়ে আছো কেন? টাকাটা যদি ব্যবস্থা করতেন। শোনো, তোমার এই জলার ধারে জমিটা আছে, ওটা আমি এক্ষুনি 200 টাকা দিয়ে দিচ্ছি। বুড়ো বুড়ির ওইটুকুই তো সম্ভব, ওই জমি গেলে খাবো কি? তা আমি কি করব? আমি খালি হাতে কোনো জিনিস দিই না। আমার এই সোজা কথা, টাকা নাও, জমি দাও। এক গ্লাস জল দে। বাবু তুমি? হ্যাঁ করো, শোনো, এই পুরিয়া কটা রইল, হ্যাঁ, সকাল দুপুর রাত্রির একটা করে খাইয়ে দেবে। আর আমি কবিজকে বলে এসেছি, যখন যা দরকার হবে নিয়ে এসো। তুমি না যাত্রা দেখার জন্য টাকা নিলে? খুঁড়ির ব্যামোর থেকে আমার যাত্রা দেখাটা বড় হলো। আর দূর, বাবু তোমায় কি বলবো, আজ জন্মে তুমি বোধহয় আমার ব্যাটা ছিলে গো। কেন এই জন্মে নয়? এ জন্মে তুমি আমার বাপ, আমি তোমার বেটা। আচ্ছা বেশ বেশ বেশ, শোনো, দুটি চিংড়ি গুড় কিনে নিয়ে এসো তো। কেন? শুনলে না, যাত্রা দেখতে যাচ্ছি বলে তো বেরিয়ে এলাম। রাত্রে তো বাড়ি ফিরতে পারবো না, খাবো কি? তাই দুটো চিংড়ি গুড় খেয়ে তোমার দাওয়ায় রাতটা কাটিয়ে ভোরবেলা বাড়ি চলে যাবো। শ্রীচরণ কমলেশু নিবারণদা, আমাদের হাতাটা পেয়ে গিয়াছি, তাই তোমাদের হাতাটা ফিরাইয়া দিতেছি। তুমি আমার প্রণাম গ্রহণ করিও। ইতি লক্ষ্মী। কিরে একা একা হাসছিস যে? এমনি 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 এমনি? যা কাণ্ড দেখো না, এটা দেখো আগে। কি কাণ্ড? দেখো তুমি কাণ্ড, ছাদে আসছি। লক্ষ্মী? হ্যাঁ পাশের বাড়ির লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী। এবার ঠাকুরপুর পায়ে বেরি পড়াবো। বেরি? হ্যাঁ, ও দাদাকে বলে বিয়ে দিয়ে দেবো। পুলিশ কি রে? কেন, খারাপ কি? তাছাড়া মেয়েটা তো দেখতে খুব সুন্দর, দুটিতে মানাবে ভালো। বিয়ের পর ঠাকুরপো আর পালাইও করবে না, কি বলো? বুঝিনি তোমার মাঝে বোধনের মন্ত্র আছে, জীবনে এমন সুধা পাই কারো কাছে। বুঝিনি তোমাঝে বোধনের মন্ত্র আছে, ওই চরণে রাখলো যে প্রণাম। তোমার স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম, তোমার স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম। আকাশে ছন্ন ছাড়া ছিল যে দিশাহারা, সে পাখির পাখায় তোর ছোঁয়া পেলাম। তোমার স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম, তোমার স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম। এত বড় সাহস, বামুন হয়ে চাঁদে হাত! কেন, কি হয়েছে? আরে ওই হারান মন্ডল তার ভাগ্নিকে ফিরিয়ে দিয়ে আমার সব সম্পত্তি হারাতে চাইছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমার নাম হরকর্তি। ওকে যদি ভিটে ছাড়া না করি তাহলে। চেঁচাচ্ছ কেন? ঠাকুরপো হয়তো লক্ষ্মীকে ভালোবাসে। থামো, ভালোবাসে? ও ভালোবাসার কি বোঝে? তাও যদি এরা ভদ্রলোকের মেয়ে হতো, কোথাকার একটা মন্ডলের মেয়ে আপনার আগে জন্ম নিয়েছে। তাতে কি হয়েছে?
আর তোর বাবা অসুখের সময় মেয়েটা পেটেছে। ও যেখানে খুশি সেখানে থাকো, আমার বাড়িতে কেন? আমি এক্ষুনি নিবারণকে সব কিছু সত্যি যাচ্ছি। ছি ছি ছি, কোথায় যাচ্ছে? ঠাকুরপুর কাছে কিচ্ছু বলবে না। ঠাকুরপুর যদি জানতে পারে? ও পারবে না, সে আমার বংশের মুখে চুনকারি ডালবে, আমি কিছু বলতে পারবো? তুমি কিচ্ছু বলবে না, যা বলবার আমি বলবো। সাবিত্রী, তুমি বুঝতে পারছো না, ওই লক্ষ্মী, ওই মন্ডলের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, আমার সর্বনাশ হবে। লোভে এক লোক আমার মুখে থুতু দেবে। না গো না, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করছো এত? বলছি তো আমি যা করবার করবো। আমায় কথা দাও। দিলাম তো। আমার হাত ছুঁয়ে কথা দাও। আচ্ছা বাবা, তোমার হাত ছুঁয়ে বলছি। আজ থেকে তুমি নিবারণকে এড়িয়ে যাবে। হ্যাঁ? সে কি? হ্যাঁ, তুমি ওকে ফেলে খেয়ে নেবে। কি বলছো তুমি? তুমি ওকে আমার যাত্রায় ফিরে যেতে বলবে। ও না তোমার ছোট ভাই? হ্যাঁ, কিন্তু ভাইয়ের চেয়ে বংশ বড়। এত কষ্ট করে ওকে আমি ঘর মুখো করলাম, আবার আমি ওকে ঘর থেকে তাড়িয়ে দেবো? সাবিত্রী, এই কাজ তোমায় করতেই হবে। না, আমি পারবো না, আমি পারবো না। তুমি আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছো সাবিত্রী। কিন্তু কিন্তু আমি তো অন্য গাছের প্রতিজ্ঞা করেছি। কিন্তু আমি তোমার স্বামী। এবার তুমি ভেবে থাকো, স্বামী বড় না দেওয়ার বড়? আমি কিছু ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। তুমি অমন করে বলো না, আমি পারবো না। তুমি অমন করে বলো না, আমি পারবো না। তুমি অমন করে বলো না, অমন করে বলো না। চলে যাবে বলা, সে কি এখন উঠবে? হ্যাঁ, নইলে বৌদি ভাত নিয়ে বসে থাকবে। বৌদি তাহলে জব্বর পাতা বেঁধেছে বলো? হ্যাঁ, তোর বাঁধা পড়ে যে এত আনন্দ আগে জানতাম না রে। তাই এবার নিজের ঘরটি বাঁধবে কবে? ঘর? হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ এক হবে। আর কি মানে হচ্ছে? পড়াশোনা কর। পড়াশোনা তো করবো, কিন্তু ফিজের টাকা জমা দেবো কি করে তাই ভাবছি। কেন? না, এমনিতেই তো তোমাদের সেটা অনেক টাকা ধার হয়ে গেছে, তার উপর আবার কত টাকা লাগবে? মাইনেপত্র নিয়ে প্রায় 100 কবে জমা দিবি? 25 তারিখের মধ্যে। 25 হয়ে যাবে। বৌদি, ও বৌদি, বৌদি, বড্ড খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, ভাতটা বাড়ো, আমি এক্ষুনি ডুব দিয়ে আসছি। কোথায় চললে বাবাজি? যাই বাড়িতে গিয়ে দেখি কি হচ্ছে। না না, বাড়িতে যাবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, আমি সব ব্যবস্থা করে এসেছি। দেখো গিয়ে নিবারণ বোধ এতক্ষণে বৌদি কোথায়? ঘরে আছি। দেখে এলাম যে খেয়ে নিয়েছি। কি যে পেয়েছিল খেয়ে নিয়েছি। হতেই পারে না। বৌদি, কি ভাত খেলে উঠে পড়লে যে? বৌদি, বললাম না, আমার তো খিদে পেয়েছে, চলো। খেয়ে নাও গে। কেন, তুমি খাবে না? আমার খাওয়া হয়ে গেছে। তাহলে মানবদাদি যেটা বলেছিল সেটাই সত্যি। কিন্তু তুমি না বলেছিলে রোজ একসঙ্গে খাবে, কেন তুমি আগে খেয়ে নিলে? জানি না ঠাকুরপো, খেয়ে নাও গে, যাও। না না, তোমাকে বলতেই হবে, আমি কি অন্যায় করেছি, কেন তুমি আগে খেয়ে নিলে? বৌদি, তুমি আমার মায়ের মতো, যদি কোনো দোষ করে থাকি তুমি আমাকে মারো, ধরো, যা খুশি করো। না ছোট্ট বাবা মুখের ভাত ফেলে রেখে চলে গেল, তাকে তুমি খেয়া। না না, আমি পারবো না। পারবে না? না মানবদাদি। কেন কেন? আমি যে দিব্যি কেটেছি, স্ত্রীর কর্তব্য পালন করছি মানবদাদি, আমার কোনো উপায় নেই, আমি ফেরাতে পারবো না। বিহঙ্গরে
দিগন্তে তোর পাখা মেলে দে লাই থাকা তোর শৈল না মিছে গান শুনিয়ে তুই দিন কাটালি ভুল স্বপ্নে দু চোখ শুধু ভরিয়ে গেলি সাধের এ ঘর দিল বিদায় স্বজন বলে কেউ রইল না বিহঙ্গরে কেন মায়ার বাঁধন সিধে পড়তে তাই দুঃখ দিলি আর দুঃখ পেলি মায়ার বাঁধন সিধে পড়তে দুঃখ দিলি আর দুঃখ পেলি আজ যেমন ব্যথায় তো বুক ভরালি রইল শুধু যার স্মৃতি তুই ছাড়া কেউ যাকে বইল না বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে গে থাকা তো শৈল না বিহঙ্গরে পানে হাত বাড়ালি কাঙাল মন কালু মিথ্যে আশার পানে হাত বাড়ালি কেন নকল সুখের দেশে থাকতে গেলি বুকটা কেন যে ভেঙে গেল কি তার কারণ কেউ কইল না বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে লাই থাকা তোর শৈল না বিহঙ্গরে মানো দাদি কি বলছো সুন্দর বউ? ও বাড়ি থেকে লক্ষ্মীকে একটু ডেকে আনো, দেখি ওর কাছে যদি ঠাকুরপুর কোনো খবর পাই। বরদাবাবু যদি জানতে পারেন। ও জানবে কি করে? এখন তো গুদিতে আছে। তুমি একটু যাও না গো। বেশ যাচ্ছি, তুমি যখন বলছো যাচ্ছি। ভুটান ভুটান বলছিলাম কি, আমি বরং এই বাছুরটাকে আনতে আনতে বড় রাস্তাটা দেখি, যদি বরদাদা বাবু এসে পড়ে। সুন্দর বউ, সুন্দর বউ। হ্যাঁ, ও লক্ষ্মী, এসো এসো। থাক থাক, এসো ধরে এসো, বসবি না? বৌদি আজ আর বসবো না, আমার আবার গাছে জল দিতে হবে। ও বলছিলাম ঠাকুরপো কোথায় গেছে তুমি জানো? আমি কি করে জানবো? তোমারও কিছু বলে যায়নি? বারে আমায় কেন বলবে? তোমায় ভালোবাসি তাই। আমি জানি মনের মানুষটাকে বেঁধে রাখতে পারো না। আপনি তো তার মায়ের মতো, আপনি পারেন না? আমার কথা থাক,
তোমার ভালোবাসা যে অনেক বড়, লক্ষ্মী। হ্যাঁ, কিন্তু কি বলো, আপনারা তো তা চান না? কি বলেছে বলো, কি বলেছে? হাওলালদা কি বলেছে? সেদিন হাতার জন্য আমার মামা মামিকে অনেক কথা শুনে এসেছে, আর আমাকে বিদায় করার জন্য অনেক টাকাও দিতে চেয়েছে। কেন এখন কেন? সেবারটা খুব খোলা দেখাল, নিবারণকে পেয়ে মহাজনের দেনা ভুলে গেলি। ভুলে যায়নি কথা, দেনা শোধ করার কথা কোনদিন বলতে এসেছিলি? সে করে বলতে আসবো কথা, একটু বস্তা আমার খোরাকির ধান। খোরাকির ধান বেশ তো, খোরাকির ধান যখন নিয়ে যাও, যাওয়ার আগে লিখে দিয়ে যাও যে সামনের সনে সুদে আসলে 6 বস্তা ধান দেবে। 6 বস্তা? হ্যাঁ, 6 বস্তা। আচ্ছা দেবো, দেবো, নিশ্চয়ই দেবো। দেবে, মুখের কথায় ছিঁড়ে বেজে না বাবা, টিপসই দেবে, ধান নেবে। বেশ করেছি, ভালো করেছি, ভালো করবো। তাতে কার কি? না না, আমি ভাবছি যাকে তুমি দু চোখে দেখতে পারো না, ছোট লোক বলে ঘৃণা করো, তার বিয়েতে তুমি টাকা দেবে? হ্যাঁ দেবো। দেখো, বাড়ির উঠোনে যদি বিষ বৃক্ষ হয়, তবে তোকে পয়সা খরচ করে কেটে ফেলতে হয়। কিন্তু তুমি যাকে বিষবৃক্ষ ভাবছো, সে হয়তো বিষবৃক্ষ নাও হতে পারে। তবে কি কল্পতরু? এমনি করে পরের জিনিস ঘরে তুলে নিজের অবস্থা ফিরিয়ে ফেলছে। আরে তাড়াতাড়ি নে, এবার আমি মেকআপে বসবো। বুঝলি নিবারণ, আমাদের এই মালিকটা রাম খচ্চ, বুঝলি? মুখে রে কি ভাবছিস বলতো? কিছু না তো। না বললে শুনবো নিশ্চয়ই। হ্যাঁ, বিজ্ঞাপতি বাড়ির কথা ভাবছিস? এখন না কি নাই যদি ভাবতে, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে বৌদি বৌদি বলে কেঁদে উঠিস কেন? কেঁদে উঠি? কে কাঁদে গো ভোলা দা? আমাদের নিবারণ চন্দ্র। হেসে ওড়াচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, এবার যেদিন কাঁদবি নাড়া দিয়ে তুলে শুনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, শুনে কিন্তু তোমার বাড়িও বলতে। তুই বাড়ি বাড়ি করে হেঁদোচ্ছিস কেন? আর বাবা 13 পেরিয়েই যাবো। 13 মানে? 13 মানে কি? আজকে ধর হচ্ছে 23 এখানে, কালকে 24 তোর গোবিন্দপুর, তারপরে পরশু হচ্ছে 25 যতীনগর। পরশু 25? হ্যাঁ, কেন রে? না, পরশু পরানের ফিজের টাকা দেওয়া। নিবারণ যখন তোকে ফিস দেবে বলেছে, তখন তো দিতেই হয়। টাকার অভাবে তো পরীক্ষা বন্ধ হয়ে থাকতে পারে না। আরে রে, থাক। যা, টাকাটা নিয়ে নি। ওকে 100টা টাকা দিয়ে দিন তো। দেখলি তো, আপনাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। দুনিয়ায় কে কার উপকার করে বাবা? আর উপকার করলেই তুই নিবি কেন? এই না, তুই লেখাপড়া করছিস, পাস করবি, তারপরে বড় চাকরি। আমরা যদি তখন বারবার বলতে থাকি এই পালনের জন্য এই করেছি সেই করেছি, তো ভালো লাগবে? আমার কথা শোন বাবা, কেউ কিছু দিলে এটা প্রতিদান দিবি। সই করতে মানে? হ্যাঁ, সই কর। টাকাটা দিতে হবে তো? দেখি 100 টাকা দিতে 5 মণ ধান, অমনি টাকা তুই নিকেন, তাই ঘরে সব ধান দিতে হবে। তোর মুখ দেখে টাকা দেবো? দাও দেবেন না জানি, কিন্তু আপনারা যে এত বড় ভণ্ডামি করবেন সেটা ভাবতে পারি। মানে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না সোয়ার? না জানতাম না যে আপনারা এত বড় রক্ত চোষা। তার আগে নিজের জেদটা সামনে নেবেন। কথা শুন না, কথা শুন, পাগলামি করিস নে, পাগলামি করিস না। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনবি না। চাষির ঘরে যখন জন্মেছি তখন লাঙল কাঁধে মাঠে যাবো, এক্সামিন আমি দেবো না। আজকাল তাহলে পড়া শুরু করলি কেন? এত টাকাই বা খরচ করলি কেন? সেটা আমি ভুল করেছিলাম। বেশ তো বাপ, ভুল করি না হয় টাকাটা নিয়ে আয়, কিন্তু সারাটা বছর খাবে কি শুনে? দরকার হলে আমি জন খাটবো। যা বাপ, না টাকাটা নিয়ে আয়। না, ওই রক্ত চোষাটার কাছে আমি কিছুতেই যাব না। রক্ত চোষা কেড়ে পড়ান কে? আবার তোমার ওই সুদখোর দাদা? হ্যাঁ, দিনের পর দিন আমাদের মতো গরিবদের রক্ত চোষা খুলে উঠেছে জানো একটা। মারো
মারতে মারতে মেরে ফেলো আমাদের। পড়ান, মার খাওয়ার জন্যই তো আমরা জন্মেছি। তা নইলে 100 টাকার জন্য হরলাল আমাদের 5 মণ ধান চাইতে পারেন? 5 মণ ধান? নিবারণ না, তোমার দেখা না পেয়ে আমি হরলালদার কাছে ওই টাকা চাইতে গিয়েছিলাম। উনি আমাদের সব ধান চাইলেন। সব ধান? অথচ দেখো, লক্ষ্মী দিকে বিয়ে দেওয়ার জন্য হারান মন্ডলকে 4000 টাকা দিচ্ছেন। লক্ষ্মীর বিয়ে? হ্যাঁ। কার সঙ্গে? তা জানি না, তুমি না জানতে পারো, কিন্তু গা শুদ্ধ সবাই জানে। লক্ষ্মীর সঙ্গে তোমার বিয়ে হওয়ার অর্থ সম্পত্তিতে ভাগ বসানো, তাই লিখে চালাতে চাইছে। না না, আমি ভাবতে পারি। কিন্তু করতেও পারেন, তাই দিনের পর দিন সম্পত্তি বাড়িয়ে চলছে। কখনো না। তুমি টাকা দিই না? আচ্ছা বলো না, যেখানে স্বার্থ নেই সেখানে তুমি টাকা দাও না? গায়ের বহু মেয়ে টাকার অভাবে আইবুড়ো হয়ে বসে আছে, ওই তাদেরকে তুমি টাকা দিচ্ছ না? নিবারণ, হ্যাঁ দাদা, তোমাকে আমি দেবতার মতো ভক্তি, কিন্তু তোমার এই সমস্ত দেখে আমার ঘৃণা হচ্ছে। তুই এখান থেকে যাবি কি আমি জানতে চাই। টাকা দাও, চলে যাবো। বলেছি তুমি টাকা দাও না কেন? সম্পত্তি থেকে তোমার একলা, আর আমার কোনো ভাগ নেই? ভাগ? হ্যাঁ, ভাগ চাইতে এসেছিস? হ্যাঁ। এসব সম্পত্তির জন্য তুই কি করছিস? এটা পৈতৃক সম্পত্তি। কি? হ্যাঁ, বাবা রেখে গেছে। বেরো বেরো, এগিয়ে যা বলছি। যাবার আগে আমি একটা কথা বলে যাচ্ছি দাদা, টাকার জন্য যদি পরাণের পরীক্ষা বন্ধ হয়ে যায়, তবে লোকের পেটে লাথি মারা এই সম্পত্তি আমি শেষ করে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সব ফগা তুলেছে। নেবারণ যা কাণ্ড কারখানা শুরু করেছে, তাতে ভাই ভাই না আলাদা হয়ে যায়। না গো, হরলাল যে কুচুতে লোক, তার উপর জুটেছে ওই শয়তান শ্বশুরটা। মনে হয় নিবারণকে একটা পয়সাও দেবে না। আগে দেখুন না কোথাকার জল কোথায় গিয়ে গড়া। ঠাকুরপো, ঠাকুরপো, 100 টাকা দাও তো। শোনো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের চিনে নিয়েছি, তাই এখানে থাক্ষণই চলে যাবো, কিন্তু যাওয়ার আগে 100টা টাকা আমি নেবই। ঠাকুরপো, না না, টাকা আমার চাই। শোনো ভাই, শোনো, আমি বলছি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার কাছে টাকা নেই। আমি কাউকে বিশ্বাস করি না, টাকা আমার চাই। আমি বলছি আমাকে বিশ্বাস করো ভাই। না, আমি কাউকে বিশ্বাস করি না। বিশ্বাস করে অনেক ঠকেছি, গা ছুঁয়ে পর্যন্ত প্রতিজ্ঞা করেছি, কিন্তু তার ফল কি পেলাম? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি। বৌদি মায়ের মতো আমরা রোজ দুবেলা একসঙ্গে বসে ভাত খাবো, পারলে থাকতে? ওই জন্য তো আগে আগে খেয়ে নিলে। হ্যাঁ, খেয়েছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, যার পেটে অত খিদে সে অত সহজে মা হতে পারে না। চুপ করো, কি বলছো তুমি? ঠিকই বলছি, তুই কোনোদিন মা হতে পারবে না। না না, আমাকে তুমি ওভাবে সাথ দিও না। আমি যে সত্যি সত্যি মা হতে চলেছি ঠাকুরপো, আমার অসম্ভবে ভেঙে দিও না। কোথায় চললে ছোট বাবু? কেন জল দিয়ে করতে হবে? না, তা বলছি না, আমার 7টা টাকা আছে, সে যে তুমি আমায় দিয়েছিলে, তোমার দরকার পড়লে তুমি নিতে পারো। না, ওটা থাক, এটা আছে, এটা দিয়ে আমার চলে যাবে। আর ওই 7 টাকা তুমি ওদের দিয়ে দিও। সম্পত্তির সময় 7টা টাকা পেলে ওরা খুশি হবে। তুমি কিন্তু মিঠেই চেঁচামেচি করলে। তার মানে? জানো তো, সংসারে কত কারসাজি চলছে। কার সাজি? হ্যাঁ, বর্দাবাবুর হুকুমেই তো সুন্দর বউ তোমায় ফেলে খেয়ে নিলে। আর সেই থেকে সে যে অন্ন জল ত্যাগ করেছে, আজ পর্যন্ত মুখে তোলেনি। আর তুমি কিনা তাকে সাপ দিলে। যাও যাও, একবার কি সুন্দর বউকে দেখা দিয়ে এসো। যাও যাও, ছোট্ট হবে, যাও।
আমার বাসা হাত দিয়েছিস? আমার টাকা দরকার ছিল। তাহলে আমার বাসা হাত দিতে হবে। দাদা চুপ কর, আমি তো কেউ নই। বেরো বেরো, বেরিয়ে থামো তুমি। আরে কি হলো, কি হলো তোমার? ওটা দেখি। তুমি কিছু করনি, তুমি দেখতে পাচ্ছ না আমরা তোমাকে একটু ভালোবাসি না? আমরা তোমাকে ঘৃণা করি, আমরা তোমাকে দু চোখে দেখতে পারি না। তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। বেশ, তুমি খুশি হয়েছে তো? তোমার কথা আমি রেখেছি। ঠাকুরপোকে সত্যি সত্যি তাড়িয়ে দিলাম, দূর দূর করে তাড়িয়ে দিলাম। সাবিত্রী। আরে লক্ষ্মীদি, তুমি? হ্যাঁ রে, মামার কাছে আমি সব শুনেছি। এ কি করছো তুমি? কেন? তোর পরীক্ষার টাকা দিচ্ছি। না লক্ষ্মীদি না, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি জানি লক্ষ্মীদি, আমি জানি তুমি অনেক কষ্ট করে ওই টাকা জমিয়েছো একটা লাল পেটের শাড়ি কিনবে বলে। তোর হতভাগা, পাশ দিয়ে চাকরি পেয়ে অমন একটা লাল পেরে শাড়ি আমায় কিনে দিতে পারবি না তুই? লক্ষ্মীদি, লক্ষ্মীদি। আরে গুণ গুণ গুণ, মামা তো আমায় প্রায় 2-5 টাকা দিয়ে থাকে, তো তাতে করে মনে হয় 100 টাকা হয়ে যাবে। গুণ গুণ, তার ঠিক হয়ে যাবে। এ কি তুই? হ্যাঁ নিবারণ দা, এই দেখো না, লক্ষ্মীদি আমাকে এক্সামিনের টাকা দিয়েছে। তুই আমায় হারিয়ে দিলি লক্ষ্মী। হারিয়ে দিলাম? তা নয় তো কি, ওকে আমি টাকা দেবো বলেছিলাম, তা তো পারলামই না। উল্টে ওকে ভুল বুঝে মারধর করলাম। তাতে কি হয়েছে নিবারণ দা? আমি তো তোমার ছোট ভাই, কিন্তু দাদার দায়িত্ব পালন করতে পারলাম কই? তুমি তো ওর জন্য হল্লার সঙ্গে ঝগড়া করেছো, ওদের কাছে টাকা চেয়েছো। তুই কি করে জানলি? আমি সব জানি, সেই জন্যই তো ভাতটা সঙ্গে নিয়ে এসেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল। কি বলছো তুমি? হ্যাঁ রে, আমি চিরকালের মতো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে? জানি না। লক্ষ্মীদিকে সঙ্গে নেবে না? কি যাতা বকছিস, আজ বাদে কাল বিয়ে। কে বলেছে তোমায়? রায়ন লোক। সে বিয়ে আমি ভেঙে দিয়েছি। পাগলামি করিস না লক্ষ্মী, তুই সুখে থাকবি। থাক, আমার সুখের জন্য তোমাকে ভাবতে হবে না। এতদিন তো অনেক ভাবলে, তা নয় তো মামিমার কাছে তো মার খাই। কিন্তু আমি কি করবো, আমার তো কোনো উপায় নেই। কেন উপায় নেই নিবারণদা? আমার সঙ্গে বেরোলে না খেয়ে মরতে হবে। তবু তো জানবো একটা লোক আমাকে বাঁচাবার চেষ্টা করেছে। বেশ, তার চল আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি। দাঁড়াও নিবারণদা, আগে ঘরটা সেরে নি। তুমি আমার ঘর বাঁধতে বলেছিলে, কিন্তু ঘর বাঁধতে গিয়ে যে ঘর ছাড়া হলাম। তাতে কি হয়েছে? লক্ষ্মী ছাড়া তো হোসনি, কিচ্ছু ভাবিস না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। চল। কোথায়? কোথায় কি রে? ভোলানাথের কৈলাসে। আরে সে গন্ধ বলতে? বন্ধ বন্ধ বন্ধ, ঘর বন্ধ তো, তাই গন্ধ। কেন তুমি ছিলে? তো চেলা চামুন্ডরা বড্ড জ্বালায় রে। তোরা একটু দাঁড়া, আমি চেলাগুলো তাড়িয়ে আসি।
করবে বলো? ওর মুখে আমি নুরো দেব। তাহলে দিলে, কিন্তু পাত্রপক্ষকে কি বলি বলো দেখিনি? কেন এখন কেন ভাগ্নি কেন নাই দাও? এখন হরলাল চক্রবর্তী যে টাকার জন্য বাড়ি ঘর সব কেড়ে নেবে। 100 বার ওকে আমি সর্বশান্ত করে ছাড়বো। ও এত বড় শয়তান, আমার বংশের মুখ নষ্ট করে। এখন আমি লোকের কাছে মুখ দেখাই কি করে? আমার ভাই একটা ছোট লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেল। এটা তুই কি করলি নিবারণ? তোর বিয়ে করতে ইচ্ছে হয়েছিল, আমাদের বলি না কেন? একটা ভালো ঘর থেকে ভালো মেয়ে এনে দিতাম। নিবারণের উপর আমার কত আশা ছিল, কত ভরসা ছিল। ওরে থাকবেই তো, সব মেয়েরই আশা তাকে খাসা করে বাসা বাঁধবার, তো সে আশা তো আর নাসা যায় না। কিন্তু তাতে তো অনেক খরচা গো। আরে হলোই বা খরচা, নেমন্তন্ন করে পরমান্ন না হয় নাই খাওয়ানো গেল, কিন্তু পুরুষ দেখে দুটো হাত তো এক করে দেওয়া যায়। তবে আরে দুটো চুড়ি কিনে, দুটো শাড়ি এনে বোনটাকে একটু সাজাতে তো পারবো। তারপরে তুই ওই দাদার মুখে নুড়ো ঝেলে না সিঁদুর পরিয়ে দিবি। তাহলে বিবাহ সুসম্পন্ন হয়েছে? সম্পন্ন হয়েছে। আচ্ছা, এবার বর কনেকে বাসরে নিয়ে যান। বার চলো ভাইয়া, এবার দোসর নিয়ে বাসর ঘরে আসর জবাবে। চলো, ওটো 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 ওটো। গেল 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 গেল, সর্বনাশ হয়ে গেল হরলাল, সর্বনাশ হয়ে গেল। কেন কি হয়েছে? নিবারণ লক্ষ্মীকে নিয়ে মহিমপুরে ভোলার বাড়িতে উঠেছে। তাহলে তো মান ইজ্জত সবই গেল। এখন এক একজন দেখা করে আসবে আর নিত্যদিন গায়ে পড়ে এসে কথা শোনাবে। আমি বলি কি তুমি বরং ওদের নিয়ে এসে ঘরে তোলো। কি বললে তুমি? ওই মন্ডলের বেটিকে আমি ঘরে তুলবো? না, তাহলে ওই লোকেদের মুখও তো বন্ধ থাকবে। বন্ধ কেন, খোলা থাক। যা যা ইচ্ছে যেমন খুশি চিৎকার করে কথা বলুক, আমি কোনোদিন ওই মেয়েকে আমার ঘরে আনবো না। ওরা যেখানে থেকে সুখী হয় থাক না, দেখি ভোলা কিভাবে চালায়। নিমাইদা, দেখি সেই লকেটটা না? হ্যাঁ গো নিমাইদা, যার জন্য গড়ালুম তাকে তো আর পড়াতে পারলুম না, এখন নিজের পেটি ভরাই। তা তুই বানা দিবি? হ্যাঁ গো, পকেট বড় ফাঁকা, দরকার কিছু টাকা, আর নইলে ওদের বাঁচাতে পারবো না। কাঁদে? ওই লক্ষ্মী নিবারণের কথা বলছি। কত বড় বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমাকে কত খাতির করে, বুঝলে না? তা নিবারণকে একটা চাকরি জোড়াতে বল না। ওটা বাবা করবে করবে, দিন কত একটু ছুটি দাও না, তারপর দেখবে একবার খুঁটি হয়ে দাঁড়াবে। সবে তো ডিউটি বাঁধলো, চাকরি তো সারা জীবন পড়ে রইল। সাবি, কি বলছো বাবা? বলছিলাম তুই বাইরে একটু ঘুরে আয় না। আমার কিছু ভালো লাগে না। ভালো না লাগবারই কথা, ফাঁকা ঘর কি কারো ভালো লাগে? বাবা, হ্যাঁ রে, তোর মা চলে যেতে তোকে একা ঘরে রেখে আমি অস্থির হয়ে উঠতাম। কেবলই মনে হতো আমি মরে গেলে তোকে কে দেখ। তাই তো হরলালকে ধরে পড়লাম, অনেক বলা কওয়া করে বুঝিয়ে সুঝিয়ে তারপর বিয়েতে রাজি করলাম। এখন আমি নিশ্চিন্তে, তোর ভালো ঘর হয়েছে, তোর ভালো বর হয়েছে, ঠাকুরের দয়ায় দুদিন বাদে তোর কোঠা ঘর হবে। আচ্ছা, আমার কি আনন্দ রে। সত্যি সুন্দর বউ, বাড়িটা কিন্তু বেশ হয়েছে। হ্যাঁ, বাইরে থেকে দেখছিলাম বাড়িটা ভারী সুন্দর লাগছিল। হ্যাঁ, ভালো হয়েছে। তবে তবে আমি কি ভাবছিলাম জানো মানদাদি? কি ভাবছিলাম, ওরা দুজন এখন কোথায় আছে, কেমন আছে, কি করে ওদের চলছে, কে জানে।
গো, অমন মনমরা হয়ে বসে আছো যে? ভাবছি কি? ভাবছি আর কতকাল এইভাবে ভোলাদের ঘাড়ে বসে খাবো। আচ্ছা, তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে আমি কি করি বলো তো? সে কোন ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর মামার বাড়ি ঠাঁই নিয়েছি, কত লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছি। এখন তো তুমি আমার একমাত্র সম্বল। তা তুমি যদি এরকম ভেঙে পড়ো? না না, তা কেন ভেঙে পড়বো কেন? আসলে সামনে পুজো। কাপড় সিঁদুর আসবে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। ও মা, মানদা দিদি, এসে 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 ভেতরে এসে। আসবো তো, কত কষ্ট করেছি, তোদের এখানে আসতে হলো। আগে তো তুমি। না রে, বসবো না, এখনই যেতে হবে। কেন? তা বাবু যদি জানতে পারে তাহলে রক্ষে রাখবে না। এই নে ধর, সামনে পুজো, তাই সুন্দর বউ পাঠিয়ে দিয়েছে। ও মা, কি সুন্দর হয়েছে। ওগুলো ফেরত দিয়ে দে। সে কি? হ্যাঁ, জুতো মেরে গরু দান করে মার খাওয়া মানুষের মনের জ্বালা জুড়ানো যায় না। ছোট্টা বাবু, হ্যাঁ মানদাদি, তুমি ওগুলো নিয়ে না। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। কেন? কারো দেওয়া আলতা সিঁদুর ফেরত দিতে নেই। কেন? তাতে স্বামীর অমঙ্গল হয়। তো অতই যদি মঙ্গল অমঙ্গলের ভয় তো আমার সঙ্গে ওভাবে ঘর ছেড়ে বেরিয়েছিলি কেন? তখন জানতিস না যে অমন করে ঘর ছাড়লে অনেক কিছুতে অমঙ্গল হতে পারে? তা কেন হবে? আমরা তো বেশ ভালো আছি। এগুলো ফেরত দিলেও ভালোই থাকবো। ওদের সাহায্য ছাড়াই যখন তোর মুখে ভাত দিতে পারছি, তখন শাঁখা সিঁদুরটাও দিতে পারবো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আসছি মা। মানদা দে। সুন্দর বউ, সুন্দর বউ। যাই মানদা দি, যাই। এসে গেছে? কি খবর? কেমন আছে? আমাদের কথা কি বল? এ কি নিয়ে এলে? আনবো না? ছোট দাদাবাবু সব ফিরিয়ে দিলে। ফিরিয়ে দিলে? হ্যাঁ, বললে যে জুতো মেরে গরু দান, যে দাদা বৌদি আমায় তাড়িয়ে দিলে তাদের দেওয়া দুটো শাড়ি। কার কথায় গিয়েছিলে? আমি, ও তো তোমার ছোট ভাই। তাই। কে বলেছে? ছোট ভাই যে আমাদের বংশের মুখে চুন কালি দিয়েছে, একটা ছোট লোকের মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কি গো, কি হলো? কিছু না। দেখো, আমি সব বুঝি। বুকে পাথর চাপা দিয়ে যখন জিনিসগুলো ফেরত দিতে পেরেছ, তখন আর দুঃখ করে লাভ কি? দুঃখ? কিসের দুঃখ? আমার কোনো দুঃখ নেই। তাহলে অমন করে আকাশের দিকে হাঁ করে তাকিয়েছিলে কেন? এমনি এমনি বুঝি গো, বুঝি, আমি সব বুঝি। তুমি যে দাদা বৌদিকে কত ভালোবাসো, সে আর কেউ না জানুক, আমি তো জানি। তোমার তোমার বুক জুড়ে যে তারা বসে আছে, তাই তাই তাদের জিনিসগুলো ফেরত দিতে। তোকে আসল খবরটাই বলতে ভুলে গেছি। আমি একটা চাকরি পাচ্ছি রে পুজোর পর। চাকরি? ওই সোনাডাঙ্গা খোলায়। ইট খোলায়? হ্যাঁ। সেখানে তুমি কি করবে? কেন? কাজকর্ম দেখাশোনা করবো, হাজিরা লিখবো। ও, হাজিরা বাবু। এমনি করে হাজিরা লিখতে লিখতে একদিন হয়তো নতুন বাড়িতে গিয়ে হাজির হব। সত্যি? হ্যাঁ। কি হলো? Oh
ভালোবাসায় ভাবিনি কানের জিনিসটা কত শোনা গো? তোর মুখ পুরি, এটা তো পেতলের। চণ্ডীতলার মেলার থেকে কিনেছিলাম। ও হরি, তাই বল। লক্ষ্মী, লক্ষ্মী, কে? ও মা, মামা। মামা, বেঁচে দেখ মা, বেঁচে থাক, সুখে থাক মা। এসো এসো, বসো। এই নে ধর। তুমি বাড়ি চিনলে কি করে? ইচ্ছে থাকলে চেনা যায় মা, ইচ্ছে থাকলে চেনা যায়, আর না ইচ্ছে থাকলে চেনা বাড়িও মানুষের চিনতে ভুলে যায়। তা তোর মামি না হয় তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই বলে একবার তুই মামার কথা মনে পড়লো না? সেদিন এই মানুদার মুখে খবর পেয়ে না, এইটা বুঝি আমাদের দাদু ভাই। হ্যাঁ, আরে আয় 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 দাদু ভাই আমার, আয় আয় সোনামণি, রাজার ছেলে, 7,000 সোন আমার। এই তো রাজা বাবা, ও কি সুন্দর ছেলে হয়েছে রে। আরে একে তো চিনতে পারলাম না। ও চাপা, এখানে থাকে। থাকবা থাকবা, ভালো হতো। চাপা, এগুলো তুলে এই সোনামণি, রাজার ছেলে, দেখো তো কি সুন্দর ছেলে হয়েছে রে, ঠিক নেওয়ারের মতন হয়েছে। চাপা, ওকে নিয়ে যা, কালকে ওকে নিয়ে ওকে দিয়ে দাও। আচ্ছা ওকে নিয়ে যা। মামা, তোমাদের শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। মামি কেমন আছে গো? আর আমাদের থাকা, তুইও নেবারনের সঙ্গে চলে এলি, আর সেই যে হরলাল আমাদের পিছে লাগলো, হাতে পায়ে ধরে কোনো মতে দোকানটা বন্ধক দিয়ে তবে রেয়াই পেলাম। সে কি গো? হ্যাঁ রে, গত মাসে দোকানটা ছাড়িয়েছি। হ্যাঁ রে, ইয়ে নেবারনকে দেখছি না কেন? ও তো কাজে গেছে। কাজে? হ্যাঁ, একটা ইট খোলায় কাজ পেয়েছে। বাহ বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো। অবশ্য হরলাল তার উপর যে অবিচার করেছে, হাতে নাতে সেও ফল পেয়েছে। নইলে যে আশায় এ বয়সে বিয়ে করলো, সেই আশায় তো তার ছাই পড়লো। কেন গো, কি হয়েছে আবার? হরলাল, হরলাল গঞ্জ থেকে বড় ডাক্তার নিয়ে এসে বউকে দেখায়। ডাক্তার কি বললে জানিস? কি বলে? চোখটা দেখি। আচ্ছা, আগে কোনোদিন পরে করে গিয়েছিলেন? তা থেকে আপনার ফার্স্ট কিছু নষ্ট হয়ে যায়। কি হলো বলুন। তারপর হয়তো চিকিৎসা করেনি, তাই না?
সেই আঘাতের পর থেকে আপনার মা হওয়ার সম্ভাবনা আপনি। না না এ কথা আমি শুনতে চাই না। এ কথা আমি শুনতে চাইনি। আহারে, বউটা সে কি কান্না। কাঁদবেই তো, সে তো আর কোনোদিন মা হতে পারবে না। শুধু কি তাই, গোসাই পাড়ার গোসাইদের এই 20 বিঘে জমি নিয়ে যে মামলা চলছিল তাতে হরলাল হেরে গেল। বলো কি গো? হ্যাঁ রে, বাগদি পাড়ার জমিটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। সুখে দুঃখে হরলাল একেবারে উন্মাদ হয়ে গেছে। কি গো দাদাবু, এখানে দাঁড়িয়ে কি করতেছো? কিছু না, বন্ধা বন্ধা, সব বন্ধা, ফসল দিতে জানে না। হবে না, আরো লোকের জমি জমা বন্ধক নাও, ভাইকে ঠকাও, এরপর তো সব যাবে। শুধু জমি কেন, স্ত্রীও বন্ধা হবে, বিষয় আশায় সব যাবে। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু দেখতে চাই আমার পাওনা গন্ডা আদায় হয়েছে, কিন্তু কোনো কিন্তু নেই। না, ওই নিবারণ শব্দটার মাথা একেবারে খেয়ে দিয়ে। হ্যাঁ, সেই জন্য আমি তাকে ত্যাগ করেছি। আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে ছাড়বো না। হয় আমার জমি চাই, নয় আমার টাকা চাই, না আমার ধান চাই। কেউ যেন মনে না করে হরলাল চক্রবর্তী মামলায় হেরে গেছে বলে সে মরে গেছে। আমি মরিনি। আপনি সকলকে গিয়ে বলে দিন, আমি যেমন ছিলাম আমি তেমনি আছি। হরলাল চক্রবর্তী কোনোদিন হারেনি, কোনোদিন হারতে পারে না। কিরে, এই তো খাইয়ে দিয়ে গেলাম, আবার কান্নাকাটি করছিস কেন? আরে বাবা, একটু চুপ করে শো না, তোর বাবা কাজে বেরোবে না, বাবাকে তো খেতে দিতে হবে। দেরি হয়ে গেল। তুই কি একটু চুপ করবি না? দেখো না, চাপাকে সকালে আসতে বলেছিলাম যে তোর দাদা কাজে বেরোবে, একবার এসে একটু সোনাকে ধরিস। আমি ধরলে চলবে? আরে দাদা, কি ব্যাপার, সেই যে এ বাড়িতে পৌঁছে দিয়ে ঢুক মারলে আর তোমার কোনো পাত্তাই হয়ে গেছে রে। কেমন আছিস? আরে আমি খুব ভালো আছি, কোষে যাত্রা করছি, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। তুমি এমন একটা দিনে এলে আমাকে এক্ষুনি আমার বেরোতে হবে, আজকে আবার হপ্তা পাওয়ার দিন না গেলে নয়। তোকে আটকাচ্ছি কি, তুই জানা না? তুমি কদিন থাকবে তো? থাকবো মনে করে এসেছি, যদি তাড়িয়ে না দিস থাকবো। দিন বাদে তোমার দেখলাম, মনটা ভরে গেল না? বেরোবি বললি, গিলেছিস নাকি? আমার দেখে মনটা ভরেছে, পেটটা ভরা। যা ভাত দিকে যা 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 যা। আরে ওদিকে দেখছিস কি, আমি এসে গেছি। আমার নামনিতা আমার আমার দিকে দেখে না। শুনছো, আজ টাকা পেলে না, ভোলাদার জন্য একখানা ধুতি কিনে এনে। ভালো কথা মনে করে দিয়েছিস তো। আমরা ছাড়া ওরা কি আছে বলো? এই হলে আমার লক্ষ্মী। আমার দিকে দেখি না চুনামণি দুলে। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। বলো, রেখে দাও। বুঝলে রমা, আমাদের যদি একটা মেয়ে হয় তাহলে একটা সোনার চেন গড়িয়ে আর এই লকেটটা দিয়ে গলায় ঝুলিয়ে দেবো। আর ছেলে যদি হয় কোনো চিন্তা নেই, লাল কার্ড তো রয়েছে, ওকে কোমরে বেঁধে দেবো। মেয়ে হলে সোনার চেন দিয়ে বেঁধে দেবে, আর ছেলে হলে লাল কার? কেন? না, ছেলে হলেও না সোনার চেন দিয়ে কোমরে বেঁধে দেবে। কি গো ভাই, কি হয়েছে? ছেলে না মেয়ে?
ভোলাদা, ও ভোলাদা, কোথায় গেল? কি হলো? এই দেখো না, এই ভোলাদা না, এই দেখো সোনামণির কোমরে এই লকেটটা বেঁধে কোথায় চলে গেছে। সে কি? বলো না, বলো না। কিরে বলান, তুই নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছিস, আবার খাচ্ছিস? ভোলা তো ভোলা, পাগল পাগল, একেবারে পাগল। না মানে আসলে নিজের ব্যবসা কেউ বন্ধ করতে চায়? সিমেন্ট পাওয়া যাচ্ছে না, বাড়ির কাজকর্ম সব বন্ধ, তাই ইটের চাহিদা নেই। কিন্তু পুজোর আর মাত্র 2 মাস বাকি। এই সময় যদি আপনি ইট খোলা বন্ধ করে দেন তো বউ ছেলে নিয়ে মহা বিপদে পড়ে যাব। যেমন করে হোক আর অন্তত 2 মাস চালিয়ে দিন। 2 মাস? 2 দিন চালাবারও পুঁজি আমার কাছে নেই নিবারণ, কাজে ইট খোলা বন্ধ আমায় করতেই হবে। এমন সময় জ্বরটা বাঁধালো, এ সময় কাজটাও, কিন্তু 3 দিন ধরে জ্বর। এখন তো ডাক্তার না ডাকলে নয় বৌদি। তা নিবারণদা কোথায়? ও একটা কাজের খোঁজে গেছে ভাই। ওই বোধহয় নিবারণদা এলো। কিরে, ওর জ্বরটা কেমন আছে? একই রকম আছে। তোমার কিছু হলো? এই সময় যদি ভোলাদাটাও থাকতো। ভোলা, এই ভোলা, কি গো নিমাইদা, কেমন আছো? তোর একই সিরি হয়েছে কেন গো? এই দাড়ি দিয়ে একটু ভারী হয়েছি। ওদিকে নিবারণ তোকে খুঁজে খুঁজে হয়রান। কেন বলো তো? কোনো কারণ বলেছে? আরে ওর ছেলেটা কি একটা মস্ত ব্যায়াম হয়েছে। হ্যাঁ, আরেকটু জেরে আর 2 দিন বাদই খবর দিলে তো পারতে, একবারে ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে যেতাম। ডাক্তার বাবু, হ্যাঁ, একদিন কি ঘুমিয়েছিলে? ছেলেটার বুকে সর্দি বসে গেছে, নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তোমরা একদিন চোখ বুঝে বসেছিলে। না, আমি এখন এই ওষুধ লিখে দিচ্ছি, আনিয়ে নেবার ব্যবস্থা করো। কিন্তু হ্যাঁ, কি হলো জ্বরটা? চাপা ডাক্তার এনে, চাপা? চাপা ডাক্তার এনে দেখিয়ে গেল, কিন্তু এই ওষুধগুলো যে আনতে হবে। কিন্তু কি করে আনবো? আমার কাছে তো। একটা কাজ করলে হয় না? কি? তুমি একবার দাদার কাছে যাও না। না, কখনো কিছুতে। আমি কিন্তু তোকে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার সোনামণিটা অসুখ, আর তুই চেষ্টা করবি না, হাত পা গুটিয়ে বসে থাকবি, ওকে সারাবার জন্য চেষ্টা করবি না। তুমি বলো, তুমি বলো ভোলাদা। আচ্ছা, তুই আমাকে খুলে বলতো, দাদার কাছে যেতে তোর আপত্তিটা কিসের? দাদা আমাদের অস্বীকার করেছে। আচ্ছা বেশ, তো তাই যদি হয়, তোর সন্তান বড় না তোর সম্মান বড়? সম্মান বড়। না, এটা ভুল করছিস নিবারণ, ভুল। এটা তোর অহংকার। আমি বলছি শোন, তোর নিজের বাড়ি, তোর নিজের দাদা, না করিস নি রে, যা। না, আমি যেতে পারবো ওরে, এর পরেও না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে
ওটা আমায় দে। কেন? দেখি আমি যদি কিছু করতে পারি। বলে দাও। হ্যাঁ রে, হ্যাঁ, আমি চেষ্টা করে দেখি কিছু একটা উপায় করতে পারবোই। বৌদি, হ্যাঁ বৌদি, ওরা বড় চেয়ে দিয়েছি, দাদাকে কোনো কথা বলতে চায় না। আপনি আসুন, বসুন। মানে তার কোনো দরকার নেই জানেন, আমি বলেছি দাদাকে না বলি, বৌদি তো তোদের অত ভালোবাসে, তাকে বল। রাজি হয় না। এদিকে আমার নিজের হাতে কোনো টাকা দেখি, তাই ওদের না জানি ওষুধের ফর্দটা এনেছি। আমি যেতে পারলে খুবই ভালো, অন্তত ওষুধের টাকাটা দিয়ে। না 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 সাবিত্রী, ওকে বলে দাও এটা দাতব্য চিকিৎসালয় নয় যে ফর্দ দেখালেই ওষুধ পাওয়া যাবে। এটা ধুয়ে ফেলো, এটা একটা বাড়ি। হ্যাঁ তা তো জানি, সেই জন্যই তো ছুটে এসেছি যাতে ছেলেটাকে বাঁচানো যায়। না 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 না, ছোট লোকের ছেলের উপর আমার কোনো মায়া দয়নি। কি বলছো তুমি? ও তো শুধু লক্ষ্মীর ছেলে নয়, ও ঠাকুরপুরের ছেলে, তোমাদের বংশধর। বংশধর? আমাদের বংশ কি এতই ফেলনা যেটা পুরনো মেয়ে ছেলেকে বংশধর বলতে হবে? পুরনো মেয়ে? আপনি কি বলছেন? কি ঠিকই বলছি। নিবারণ তো লক্ষ্মী কি বিয়েই করে? কে বলেছে? আমি বলছি। আপনি বলেছেন। সম্পত্তি লোভের দাদার কর্তব্য আপনি না করলেও সকলকার সামনে পুরুষ দেখে আমি ওদের দিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি না। বলেই গেল। এই ভোলা, চাপকে পিঠের ছাল তুলে দেবো। আপনার চাবুকে ভয় করেন তার চাষির দল, আমি নই। ঠিক আছে। কেন কেন তুমি গিয়েছিলে? কেন তুমি এইভাবে নিজেকে ছোট করলে? না রে না, না রে না, ছোট ছোট আমি হইনি, আর তোদেরও আমি ছোট করিনি। আমি শুধু সোনামণিকে সারাবার জন্য। এতে যদি আমার নিজের ছেলেটা বড় নিবারণ অমন করে বলতে নেই রে, অমন করে বলতে নেই। তুই ভাবছিস কেন? দেখবি আমার সোনামণি সেরে যাবে, আর এই সোনামণি আমাদের সব দুঃখ দূর করবে, আমাদের সব অপমানের শোধ নেবে ও, সব অপমানের শোধ তুমি নেবে রে। পোড়া কপাল আর কাকে বলে? বংশে যাওয়ার একটা ছেলে হলো, তাও কিনা বিনা চিকিৎসায় মরছে। রে মানুদা, সেই বিনা চিকিৎসা নিচ্ছে? সে আবার ছোটদা বাবুর ছেলে। হ্যাঁ, ছোটদা বাবুর ছেলে বিনা চিকিৎসায় মরছে? না না না, এই হতে পারে না, এই হতে পারে না। কে? এখানে কি চাই? আমি ছুটে এসেছি গো বাবু। তোমার খুড়িমা এমন সময় বলেছিলে না, ওই জলার ধারের জমিটা পেলে তুমি আমার 200টা টাকা দেবে। হঠাৎই কথা কেন? আমার যে বড় টাকা দরকার গো বাবু, তাই জমিটা এনেছি। গায়ে এখন খরা লেগেছে, জমির দাম অনেক পড়ে গেছে। ওই দলিলে তুমি 100 টাকা পাবে, ব্যাস। তাই দাও, দানটা নেক্সট লিখে নিন। ভালো হয়ে যাবে। দাদু ভাই, তোমার আবার নাতি আছে নাকি কুকুরো? আছে না, সে আমার বেটা গো। বেটার বেটা? কি? হ্যাঁ গো মা, সে আমার বেটা। তোমার খুড়িমা যখন দেখা হলো তো সেইটাই বাবুর কাছে টাকা নিয়ে তাকে বাঁচিয়েছিল, আর তার ছেলের অসুখ আমি তারই বাঁচাবো নি। দাও টাকা দাও। আরে দাঁড়াও, দলিলটাকে দেখতে হবে না? কি গো, কি হলো? ফোন করে ফিরে এলে? কিছু হলো না, কোথাও কিছু পেলাম না। তাহলে আমার সোনামণি। ঠিক আছে, এত ভাবার কি আছে? এখনো তো বাড়িটা আছে, সেটা বন্ধক দিয়ে। না, কাউকে কিছু বন্ধক দিতে হবে না, আমি আমার সব কিছু বাধা দিয়ে দাদু ভাইয়ের কাছে বাধা পড়তে এসেছি। না, তাড়াতাড়ি যাও, ওষুধ নিয়ে এসো। যা তুই যা দাদু ভাই। তাহলে আমার সোনা নিশ্চিত ভালো হয়ে যাবে মা, নিশ্চিত ভালো হয়ে যাবে। 100 বার আমি খোরাকের ধান বিক্রি করেও ওর জান বাঁচাবো। জানিস লক্ষ্মী, তোর পরান কলকাতায় চাকরি পেয়েছে। এই দেখ কত টাকা পাঠিয়ে দিয়েছে। ঠাকুর যখন মুখ তুলে তাকিয়েছে আর তোমাদের যখন এনে দিয়েছে, তখন আমি আর কিছু ভাববো না। ভাববি কেন হতচ্ছাড়ি, ভাববি কেন? তোকে তো বলেছি তুই হচ্ছিস সাক্ষাৎ লক্ষ্মী। তোর কোল থেকে তোর সোনামণিকে কেউ কেড়ে নিতে পারে রে? কেউ পারবে না। যাবে না, ছোট লোকের মেয়ে তো, তাই সব ছোট লোকরা ছুটে যাচ্ছে। থামো। ছোট লোক ভদ্রলোক কি কারোর গায়ে লেখা থাকে? চেনা যায় ব্যবহারে। তাদের মধ্যে এমন কোন মানুষ আছে পেটের সন্তানটাকে নষ্ট করে দেয়?
সাবিত্রী, কে? আরে পরাণ রে, কেমন আছো লক্ষ্মীদি? ভালো আছি। আর কি করছিস কি? থাক থাক। কেন প্রণাম করছি? স্বর্গের লক্ষ্মীকে তো কখনো দেখিনি, তোমাকেই দেখেছি। তুমি আসল লক্ষ্মী। তোর না যত সব। আয় তো বস। হ্যাঁ, বসবো তো বটেই, নিশ্চয়ই বসবো। হ্যাঁ রে, কেমন আছিস? ভালো আছিস তো? খুব ভালো আছি। এই তো সোনামণি। দেখ না, বদমাইশি করছে বলে দোলনায় উঠিয়ে রেখেছি। খুব দুষ্টুমি করছো? হ্যাঁ, খুব দুষ্টুমি। হ্যাঁ, লক্ষ্মীদি, হ্যাঁ, লক্ষ্মীদি, 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 এই যে তোমার শাড়ি। সে কি রে? হ্যাঁ, লক্ষ্মী পুজোর পড়বে। তুই সেসব কথা এখনো ভুলিসনি? লক্ষ্মীদি, লক্ষ্মীদি, সেসব কথা কি ভুলতে পারি? এই লক্ষ্মীদি না থাকলে যে পরাণ কোনো দিনই মানুষ হতো না। তোর অত বাগা তা কেন? লক্ষ্মীদি, এই হচ্ছে আমার সোনামণির জামা, আর এই হচ্ছে নিবারণদার ধুতি। কি করেছিস তুই? বাহ, তোমরা আমার জন্য এত করেছো, তোমার অত কষ্টের জমানো টাকার ভাঁড় ভেঙে আমাকে দিয়েছো, আর আমি 1 মাসের মাইনে ভেঙে তোমাদের জন্য দিতে পারবো না। কিন্তু তোর তো ঘর বাড়ি আছে। চূড়ান্দা তোকে কত কষ্ট করে মানুষ করেছে। জুরন, এই জুরন, এই জুরন, কোথায় গেল? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। দে 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 দে, বাকি বকেয়া সব মিটিয়ে দে, বাকি বকেয়া মিটিয়ে। বাকি বকেয়া? আরে আকাশ থেকে পড়ে নিচে। ছেলেকে কলকাতায় রেখে লাখ সাহেব বানালি, তবে হরলালের কাছে কত টাকা ধার নিচ্ছিস মনে নেই? কেন, সেদিন তো 3 বস্তা ধান দিয়ে শোধ দিয়ে দিচ্ছি। কত ধান দিচ্ছিস? কেন 3 বস্তা? আর কত ধান নিয়েছিস? এগিয়ে শোন 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 শোন, কিছুই তোমাদের মনে থাকে না। আমার হয়েছে জ্বালা। কত টাকা ধান নিয়েছিস? দেখ 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 দেখ, ফাগুন মাসে তুই নিচ্ছিস 32 টাকা, আর চৈত মাসে 64 টাকা, আর বৈশাখ মাসে নিয়েছিস 22 টাকা। এই সব মিলে হলো 232 টাকা। তার উপরে দেখো আষাঢ়ে 53 টাকা, শ্রাবণে 40, আর ভাদ্রে 20। এই যোগ করে কত হলো? টাকা। তারপরে সুদ আছে, বুঝলে? এই 3 বছর ধানে সব শোধ হয় না। পরাণ, আয় বাবা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। হ্যাঁ বাবা, আর তোমাকে কেউ কখনো ঠকাতে পারবে না। তার মানে 3 বস্তা ধানে যেমন সব দেনা শোধ হয় না, ঠিক তেমনি 84, 22, 53, 60, 40 আর 20-তে কখনো 483 টাকা হয় না। একেবারে পণ্ডিত এসেছেন। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত কিনা সেটা ওই হিসেবের খাতা থেকে বুঝিয়ে দেবো। কি বললি, কি বললি? না দিলে কিন্তু কেড়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি, ঠিক বলছি। এতদিন অনেক অত্যাচার সহ্য করেছি আপনাকে, কিন্তু আর নয়, এবার সমস্ত অত্যাচারের হিসেব মিটিয়ে দেয়। সে কি এই অপরাধের জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যান? হ্যাঁ শ্রদ্ধা বাবু, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কত বললাম, কিন্তু কিছুতেই কিছু হলো নি। অথচ আজ এখানে পরাণের আসার কথা ছিল। পুলিশ কি বলে জানো মা? বর্দাবাবু থানায় ডায়েরি দিয়েছে, পরাণ নাকি মারধর করে সব টাকা কেড়ে নেছে, হিসাবের খাতা পুড়িয়ে দিয়েছে, ওকে আর ছাড়বেনি। দাদা তাহলে অনেক দূরে গিয়েছে। তোকে তুই কাঁদিস, আমার জামাটা দিত। পরাণকে যে করেই হোক আমি আর ছাড়িয়ে নিয়ে আসবো। তা কি করে সম্ভব নিবারণবাবু? কেন স্যার? যিনি কমপ্লেন করেছেন তিনি অথবা তার কোনো অথরাইজ পার্সন ছাড়া আমার পক্ষে পরাণবাবুকে ছাড়া তো সম্ভব নয়। কিন্তু আমি তো তার ভাই। তবুও আইনের দিক দিয়ে অসুবিধা আছে। তাহলে ঠিক আছে, আমি দাদাকে এনেই ওকে ছাড়িয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তাই আসবেন। আমি তোমায় অনুরোধ করছি। অসম্ভব, ওর পণ্ডিতই আমি ঘুচিয়ে ছাড়বো, ওকে আমি যাবজ্জীবন জেল খাটাবো। ওর অপরাধ? আবার জিজ্ঞেস করছিস কিসের অপরাধ? ওর এত বড় সাহস যে আমার হিসেবের খাতাও পুড়িয়ে ফেলে। বেশ করেছে। নিবারণ, ঠাকুর এসছে। ঠাকুরপো কেমন আছে ভাই? বাড়ির সব কেমন আছে? এসো এসো, ভেতরে এসো। না বৌদি, তোমাদের বাড়িতে ঢোকার মতো যোগ্যতা আমার নেই। কেন? ও,
তোমার দেখছি রাগ এখনো যায়নি। যাবে কি করে? যত সব ছোট লোকদের সঙ্গে মেলামেশা করছে। হ্যাঁ, কারণ ওই ছোট লোকগুলোই আমার বাঁচিয়ে রেখেছে। অতই যদি মরো তাহলে পথে ছাড়িয়ে আনতে পারিনি কেন? কি করে আনবে? কারণ তারা তো তোমার এই লোক ঠকানো হিসেবের খাতা বাঁধা পড়ে রয়েছে। তার মানে তাই ও, তোমরা চুপ করবে? সত্যি তোমরা শ্বশুর জামাই মিলে কি কারণে শুরু করেছো? হ্যাঁ রে বুকপুরি, যা করেছি সব তো তোর সুখের জন্য করেছি। সুখ? আমার সুখের জন্য? আমার সুখের জন্য তুমি ভাই ভাই ঝগড়া করিয়ে দিলে। আমার সুখের জন্য তুমি ওই ভালো মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আমার সুখের জন্য তুমি জামাই বাড়িতে পড়ে আছো। তোমার লজ্জা করে না? সাবিত্রী, ছি 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 ছি, উনি না তোমার বাবা? না না, আমি কেউ না। আপনি কিছু মনে করবেন না। শোনো, বৌদি, আমি তোমায় ভুল বুঝেছিলাম বৌদি। তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি ক্ষমা করে দিও। ওকে যেতে দাও সাবিত্রী। আর কোনোদিন এই সংসারে আগুন জ্বালাতে আসবে না। তোমার কোনো ভয় নেই দাদা, আমি আর কোনো দিন আসবো না। তবে পরাণকে ছেড়ে না দিলে এই বাড়ি আমি রাখবো না। এই বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই। লক্ষ্মী, লক্ষ্মী! ও খবর পেলে? হ্যাঁ রে, নিবারণ এই গায়ে আছে। কেন পরাণকে ছাড়েনি? না রে, তাই তো ওরা সব তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে? হ্যাঁ রে, আজকে উঁচু নিচুর লড়াই হবে, সত্যিত্বের বড়াই ভাঙবে, জয়ের মালা পরে ফিরে আসবে। ওরে দেরি করিস নি, চ। কিন্তু আমার সোনামণি যে ঘুমোচ্ছে। এ পাগল, তাকে আমি কোলে দে না। তুই দেরি করিস নি, চ চ। ওরে চ। ওরা অনেক দূরে গিয়ে গেছে। খারাপ ছিল সুন্দর বউ। হ্যাঁ, কি হবে? তোমার ভূমিধর ভাই নিবারণ চাষা ভূষদের একজোট করে এগিয়ে আসছে। তাহলে আমায় তুমি যেতে দাও। যেতে দেবো? দেবে না? আমাদের প্রাচিত্য করতে হবে না? তার মানে মঙ্গল ঘট পড়ে যাওয়ায় আমাদের যে পাপ হয়েছে তার বিধান নেবার জন্য ঠাকুরমশার কাছে আগে ভাগে যেতে হবে। তো চলো বাবা, শিগগির চলো। চল 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 চল। ও, প্রাণের ভয় পালিয়ে গেল। ঠিক আছে, এই ভালো। আমার পাপের ফল কাউকে নিতে হবে না। যে হাত দিয়ে আমার বিষয় সম্পত্তি আমি তৈরি করেছি, সে হাত দিয়ে বিষয় সম্পত্তি আমি রক্ষা করব। দরকার হলে এই হাত দিয়ে বন্দুক তুলে এই শয়তানগুলোর বুক আমি ঝাঁঝা করে দেবো। না বাবু না, এ কাজ করতে পারবে না, কিছুতেই করতে দেবো না। দাদি, হ্যাঁ গো দাদা, গিন্নিমা চলে যেতে আমি যে তোমাদের মায়ের মতন মানুষ করেছি, ভাই ভাই কত ভাব দেখেছি, আজ সেই ভাইকে তুমি গুলি করবে? হ্যাঁ হ্যাঁ, একজন অপদার্থ ভাই থাকলে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হয়, আবার ভুলের মাসুলও দিতে হয়। দাদা নিবারণ, হ্যাঁ, আমি শুধু জানতে চাই পরাণকে ছাড়িয়ে আনতে তুমি যাবে কিনা? না। যাবে না? না। তুমি তাহলে যাবে না? না 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 বাবু, আমার কথা শোনো। না না, কিছুতেই না। তবে আমিও তোমায় ছাড়বো না। যাদের চোখে জল দিয়ে তুমি এই বাড়ি তৈরি করিয়েছ, তাদের দিয়েই আমি শেষ করবো। জোরান না। তোমরা কেউ আগুন লাগিও না, তোমরা কেউ আগুন লাগিও না। তুই হ্যাঁ, আমি থাকতে এ বাড়িতে কেউ আগুন লাগাতে পারবে না। আজে কথা বলিস না, সরে যা। না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে না মেরে তোমরা দাদার কাছে কেউ যেতে পারবে না। পরাণকে তুই ভালোবাসিস না? হ্যাঁ, ভালোবাসি। সেই ভালোবাসা দিয়ে দাদার ভুল ভাঙতে চাই। ভুল? হ্যাঁ খুড়ো, তোমরা তো কাউকে মারতে চাও না, তোমরা বাঁচাতে চাও। তোমরা ঘর বাঁধো, ঘর বানাও। আমি ঘর আমি গো। তবে তুমি
জমি চষো, আবাদ করো, ফসল ফলাও, তোমরা কেউ ছোট নাও, সেটা দাদাকে তোমরা বুঝিয়ে দাও। লক্ষ্মী, লক্ষ্মী, কি দাদা? লক্ষ্মী, আমি আমি ভুল করেছি বোন। শুনলে শুনলে তোমরা? তুই আমায় ক্ষমা করে দে। দাদা, এই জগতে কেউ ছোট নয় রে, কেউ ছোট নয়। তুই আমায় ক্ষমা করে দে। হ্যাঁ রে লক্ষ্মী, আমি না বুঝে আমি অনেক অন্যায় করেছি, আমি 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 অনেক অবিচার করেছি তোদের ওপর। তোরা তোরা তোদের ঘরে চল। হায় হায় ভাই, কিন্তু পরাণকে ছাড়া তো আমি যেতে পারবো না। ওরে হতভাগা, ওরে সে দায়িত্ব তো আমার। আমি আমি নিজে গিয়ে পরাণকে ছাড়িয়ে নিয়ে আসবো। চল। দাও দাও, তোমরা দাও। হ্যাঁ বাবা, বৌদি আর সরকার মশাই আমাকে উকিল দিয়ে ছাড়িয়ে এনেছেন। এবার তো সোনামণিকে কোলে নে। হ্যাঁ, আমার ঠাকুর তো ছেলে। দাও আমাকে, আমাকে একটু। আমি তোকে নিতে পারবো না দিদি। যার পেটে এত খিদে, যে কখনো মা হতে পারে, আমি ওকে কি করে নেব? ঠাকুর বৌদি, কেন ঠাকুর? তুমি তো আমাকে সেই অভিশাপ দিয়েছিলে। আমি তো তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি বৌদি। তুমি আজ পরাণকে ছাড়িয়ে নিয়ে সারা গাঁয়ের মা হয়েছ। তুমি তো আমার মা, তুমি আমায় ক্ষমা করবে না? তুমি যে কাজ করেছ। হ্যাঁ বৌমা, আজ তুমি সবার জননী হয়েছে। তোমাকে আমরা ঘর করি, মিষ্টি ঘর করি। মা, আজ আমার সব পাপ কেটে গেল, আনন্দে আমার বুকটা ভরে উঠেছে। দাও দাও আমার ছেলেকে, আমার সোনামণিকে দাও। ওকে ওকে দাও, আমার আমার কাছে দাও। এখন কেন? এখন কেন? তখন যে বড় দক্ষ দেখিয়েছিলে। খোঁজে খোঁজে আমার পথ দেখাবে, আমার আমার সব ভুলও ভাঙিয়ে দেবে। আমার আমার যেটুকু ডাকবি না বাবা। এসো এসো সাবিত্রী, আজ আমার লক্ষ্মীকে নিয়ে মহালক্ষ্মীর ঘট বসাই। আয় নি বাবা, আয় আরে তোরা সকলে আয়, সকলে পড়া না। আয় আয়, চলো তো দিন রে। চলো ভাই, সরকারমশাই, সরকারমশাই, সরকারমশাই কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি আমার বাড়ি চলে যাচ্ছি। মানে ওদের তো সব মিল হয়ে গেল, এর মধ্যে আমি থেকে আর কি করব? ওরা সুখে থাক, শান্তিতে থাক, আমি চলে যাব। আপনার চোখে জল? না না না, বাজার কান্না নয়, বাজার কান্নায় শোধন তো হয়ে গেছে, আর বোধন কেন? দেখে আসুন, দেখে আসুন, ওখানে বোধন হচ্ছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।